বিধানসভা নির্বাচন 2026-এ আজকে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব চলছে। এই প্রথম দফার ভোটগ্রহণ পর্ব দক্ষিণ দিনাজপুরের প্রতিটি কেন্দ্রেই এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ দিনাজপুরের একেবারে সীমান্তবর্তী এলাকা শ্রীকৃষ্ণপুর জামালপুর শ্রীকৃষ্ণপুর এপি স্কুলের সেই বুথে, যে বুথে আজকে এই সীমান্ত এলাকার যারা বাসিন্দা, বিশেষ করে যারা কাঁটাতারের ওপারে ভারত ভূখণ্ডে বসবাস করেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এখনও পর্যন্ত এখানকার সেই ভোটাধিকার তারা শান্তিপূর্ণভাবেই প্রয়োগ করছেন। কারণ এখানে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, সীমান্তে রয়েছে বিএসএফ, সব কিছু মিলিয়ে তারা কি বলছেন সেটা এবার শুনে নেব। দিদি, আপনার বাড়ি কোথায় এবং ভোট তো দিলেন, কি বলবেন এখনও? বাড়ি নিচা গোবিন্দপুরে। ভোট দিয়েছি, অনেক সুষ্ঠুভাবে ভোট হয়েছে, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ঝামেলা নাই। ভালো লাগছে ভোট দিয়ে। আপনি তো ভোটাধিকার প্রয়োগ করলেন, আবার 5 বছরের জন্য সরকার গঠিত হবে। যারাই সরকারে আসুন না কেন, কি প্রত্যাশা করছেন, বিশেষ করে সীমান্তের মানুষ হিসাবে? সীমান্তের মানুষ হিসাবে আমাদের প্রত্যাশা একটাই থাকবে, এই যে তারকাটার বাইরে আমরা আছি, আমরা চাই আমাদেরকে মানে কোনো ঝামেলা ছাড়া, কারণ আমরা তো আছি দুই দেশের একদম সীমান্তবর্তী অবস্থায়, আমাদের বাড়ির পাশে বাংলাদেশ। আমরা চাচ্ছি আমরা যেন মানে কোনো রকম মানে ঝামেলায় না পড়ি। যদি কোনো ঝামেলা হয়ে থাকে বা যদি এরকম কোনো সমস্যা দেখতে পাই, তাহলে যেন আমাদেরকে সরকারের পক্ষ থেকে মানে সাহায্য সহযোগিতা করা হয়। এই যে এখনো পর্যন্ত ভোট দিলেন, কোনো সমস্যা বা কিছু বা কেন্দ্রীয় বাহিনীর আচার আচরণ? না, অনেক ভালোভাবে ভোট হয়েছে, কোনো অসুবিধা হয়নি। সীমান্ত এলাকার যারা ভোটার, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আরও একজন রয়েছেন আমাদের এখানে, প্রবীণ। আপনি কত বছর ধরে এখানে বসবাস করছেন এবং কেমন আছেন? ইনবর্ন মানে গ্র্যান্ডফাদার। ভালো আছি, এখন উপায় নেই। এখান থেকেই এক সময় প্রাইমারি তৃণমূল পড়েছি, যখন স্কুল ছিল না। তারপর ওখান এবারে তো ভোটটা দিলেন, এবারে ভোটটা নিয়ে কি বলবেন? না, ভোট ভালো, আগে যেরকম হতো ওই রকমই হচ্ছে। এক সময় তো কালিকাপুরে বুথ ছিল, এখন 2টা পার্ট হয়ে গেছে। তো এখানে দিয়ে আমাদের সুবিধাই হয়ে গেছে, বাড়ি এখানে ভোট দিচ্ছি। কিন্তু অসুবিধা হচ্ছে গোবিন্দপুরের ওরা আসা, এই কি প্রত্যাশা করছেন, মানে যারাই আগামীতে সরকারে আসুন না কেন, কি চান? আমরা চাই বর্ডারের লোক যেন শান্তিতে থাকে। এটা কিন্তু নির্ভর করবে সম্পূর্ণ প্রশাসনের উপরে। আমরা কিছুই নই, কিন্তু আমরা তো আছি এখানে তো 150 বছর ধরে আমাদের বংশ পরম্পরায় বাস। সীমান্ত এলাকায় কেউ বসবাস করছেন প্রায় 100 বছর আগে থেকে, তারা বসবাস করছেন বাপ ঠাকুরদাদার আমল থেকে। কেউ বা এই বর্তমান প্রজন্মের, সকলেরই একটাই যেটা দাবি, যে আগামীর সরকারে যারাই আসুন না কেন, তারা যেন তাদের অধিকার রক্ষায় সচেষ্ট হয়। আরও একজন রয়েছে। আপনি তো ভোট দিলেন, কেমন আছেন আপনারা সীমান্তের মানুষ? সীমান্তের মানুষ ভালো আছে। ভোট দেওয়া হয়ে গেছে? ভোট দেওয়া হয়ে গেছে। কি প্রত্যাশা করছেন, মানে আগামী সরকার যারা হবে তাদের কাছে কি প্রত্যাশা করছেন? আগামী সরকার যে হলে এরকম যেন ভালো থাকে বা সুষ্ঠু মতন ভোট দিতে পারি বা বসবাস করতে পারি, ভোটারের লোকের অশান্তি যেন না হয়। এই তো প্রত্যেকের একটাই প্রত্যাশা, আগামীতে ক্ষমতায় যারাই আসুন না কেন, তারা যেন বিশেষ করে এই সীমান্তবর্তী এলাকার মানুষের, কাঁটাতারের বেড়ার ওপারের মানুষদের, তাদের যেন অধিকার যেন সুরক্ষিত থাকে, তাদের নিরাপত্তা যেন আরও বাড়ে, সেটাই তারা প্রত্যাশা করছেন। বাংলাদেশ সীমান্ত থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্কর দাস।